নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে কে দেশ নায়ক হিসেবে চিহ্নিত করেছিলেন? ইতিহাস থেকে আসা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সুভাষচন্দ্র বসুকে কে দেশ নায়ক হিসেবে চিহ্নিত করেছিলেন? প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো, এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক হিসেবে চিহ্নিত করেছিলেন। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচিত নাম জেনে নিই। ইন্দিরা গান্ধীর পরিচিত নাম হলো লৌহ মানবী, মদন মোহন মালব্যর পরিচিত নাম হচ্ছে মহামান্য, রাজেন্দ্র প্রসাদের পরিচিত নাম দেশরত্ন, জি.ভি. যোশীর পরিচিত নাম কাকা সাহেব, চিত্তরঞ্জন দাসের পরিচিত নাম হলো দেশবন্ধু, জগজীবন রামের পরিচিত নাম হলো বাবুজি। পরের প্রশ্ন দেখি, নিম্নের উপাদানগুলির মধ্যে কোনটির রোধাঙ্ক সর্বাধিক? চারটি অপশন রয়েছে, তামা, নাইক্রোম, এবনাইট না কাঁচ। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? মিলিয়ে দেখে নাও তোমাদের উত্তর ঠিক হচ্ছে কিনা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এবনাইটের রোধাঙ্ক সর্বাধিক। পরের প্রশ্ন দেখি, নিম্নের কোনটি শূন্যস্থানে ভ্রমণ করতে পারে না? চারটি অপশন, আলো, শব্দ, তাপ না ইউভি রশ্মি। এই চারটির মধ্যে কোনটি শূন্য মাধ্যমে ভ্রমণ করতে পারে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শব্দ। পরের প্রশ্ন দেখি, মহাবিশ্বের সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি হলো, মহাবিশ্বের সবচেয়ে কোন মৌলটা বেশি রয়েছে? চারটি অপশনের মধ্যে, নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্টে তোমরা জানাও। মিলিয়ে দেখে নাও তোমাদের উত্তর ঠিক হলো কিনা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হাইড্রোজেন মৌলটি আছে মহাবিশ্বে সবথেকে বেশি পরিমাণে। পরের প্রশ্ন, সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেরোসিনের মধ্যে সোডিয়াম ধাতুকে রাখা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কেরালার কোন শহর? ভিভিআই একটি প্রশ্ন, প্রশ্নটিকে তোমরা ভিভিআই করো। ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচারের তকমা পেল কেরালার কোন শহর? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কোঝিকোড শহর ইউনেস্কো সিটি অফ লিটারেচারের তকমা পেল। পরের প্রশ্ন দেখি, হেমিস ফেস্টিভ্যাল 2024 আয়োজিত হলো কোথায়? হেমিস ফেস্টিভ্যাল 2024 আয়োজিত হলো, অপশন ডি হবে সঠিক উত্তর, লাদাখে। পরের প্রশ্ন দেখি, গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন কে? গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন গিরিশ তাঁতি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? ভিভিআই একটি প্রশ্ন, এনটিএ এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রদীপ সিং খারোলা। পরের প্রশ্ন দেখি, ভারতের গ্লাসগো পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো। পরের প্রশ্ন দেখি, বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের রচয়িতা কে? বাবরের প্রার্থনা এই কাব্যগ্রন্থটির রচয়িতা কে? তোমরা সঠিক উত্তর জানলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শঙ্খ ঘোষ।
ভিডিওর মধ্যে থাকা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটিও স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওর মধ্যে যে সমস্ত তথ্য তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে সেই সমস্ত তথ্যগুলো কিন্তু একটু মিস করো না। ভালোভাবে তথ্যগুলো খাতাতে লিখে ভালোভাবে তৈরি করো। এই তথ্যগুলোও কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরের প্রশ্ন দেখি চলো। ঋত্বিক ঘটকের কোন চলচ্চিত্রটি একটি ক্লাসিক হিসেবে বিবেচিত হয়? ঋত্বিক ঘটকের কোন চলচ্চিত্রের নাম কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মেঘে ঢাকা তারাই চলচ্চিত্রটি একটি ক্লাসিক হিসেবে বিবেচিত হয়। পরের প্রশ্ন দেখি। নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি উপদ্বীপীয় নদী নয়? দেখো চারটি অপশন আছে, কৃষ্ণা, নর্মদা, অলকানন্দা, মহানদী। এই চারটি অপশনের মধ্যে কোনটি উপদ্বীপীয় নদী নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অলকানন্দা। পরের প্রশ্ন দেখি এবার। নিচের কোন জাতীয় উদ্যানটি হরিয়ানা রাজ্যে অবস্থিত? চারটি জাতীয় উদ্যানের অপশন আছে, তো এই চারটি জাতীয় উদ্যানের মধ্যে কোনটি হরিয়ানা রাজ্যে অবস্থিত তোমাদের বলতে হবে। তোমরা সঠিক উত্তর জানলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানা রাজ্যে অবস্থিত। সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানা রাজ্যে অবস্থিত। এটি হরিয়ানার গুরগ্রাম ঝাঝার মহাসড়কের সুলতানপুর গ্রামে অবস্থিত। সুলতানপুরের নাম রাখা হয়েছে চৌহান রাজপুত রাজা সুলতান সিং চৌহানের নাম অনুসারে। বিখ্যাত ব্রিটিশ পক্ষীবিদ পিটার মিশেল জ্যাকসনের প্রচেষ্টার ফলে সুলতানপুর ঝিলকে 1972 সালে একটি পক্ষী অভয়ারণ্য করা হয়েছিল। 1989 সালের 13 জুলাই রিজার্ভটি একটি জাতীয় উদ্যানে উন্নীত হয়। পরের প্রশ্ন দেখি। নিচের কোন রাজ্যের একটি লোকনৃত্য হলো ডান্ডা যাত্রা বা ডান্ডি যাত্রা? এটি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওড়িশার লোকনৃত্য। ডান্ডা যাত্রা হলো ওড়িশার একটি লোকনৃত্য আর এটি প্রধানত শিবের গল্পের ওপর ভিত্তি করে এই নাচটা করা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখি। বিখ্যাত কান্ডারিয়া মন্দিরটি কোথায় অবস্থিত? বিখ্যাত কান্ডারিয়া মন্দির অবস্থিত হলো খাজুরাহোতে। পরের প্রশ্ন দেখি। মাদার ইন্ডিয়া বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্যাথরিন মায়ো লিখেছেন মাদার ইন্ডিয়া বইটি। পরের প্রশ্ন। বিজগ নামক বিখ্যাত কবিতাটি কে রচনা করেছেন? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বিজগ নামক এই বিখ্যাত কবিতাটি কে রচনা করেছেন? তোমরা যদি জানো সঠিক উত্তর তাহলে আমাদের কমেন্টে তোমরা জানাও। এই কবিতাটি রচনা করেছেন অপশন সি, কবির দাস। পরের প্রশ্ন দেখি। পশুদের শিং দিয়ে তৈরি পেপা বাদ্যযন্ত্রটি বিহু উৎসবের সময় আসামের ঐতিহ্যবাহী সঙ্গীতে ব্যবহার করা হয়। এই বাদ্যযন্ত্রটি কোন পশুর শিং দিয়ে তৈরি করা হয় তোমাদের বলতে হবে। পেপা বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্রটি কোন পশুর শিং দিয়ে তৈরি করা হয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, মহিষের শিং দিয়ে পেপা বাদ্যযন্ত্রটি তৈরি করা হয়। পেপা মহিষের শিং দিয়ে তৈরি একটি বাদ্যযন্ত্র। এটি আসামের বিহু গানের একটি প্রয়োজনীয় অংশ। তিব্বতী ও প্রাচীন চীনারাও ধর্মীয় আচারের জন্য রওয়াদুন নামে একই রকমের এই যন্ত্র একটি ব্যবহার করে থাকে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।